শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ কি আমার বোনেরা এসেছিলো, বোনের ছেলে সবাই এসেছিলো, তো ওরা চলে যাবে করে, তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো আমি এই যে খাসির মাংস রান্না করছি এখানে। আর মাংসটা পুরোপুরি আমি দেখাতে পারিনি রান্না করাটা, কারণ দেরি হয়ে যাচ্ছিলো বলে তো পুরো ভিডিওটা করতে পারিনি। তো দেখো এই যে মশলা টশলা দিয়ে প্রায় কষানো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ এই যে কি সুন্দর কালার চলে এসছে। আর এখানে ভোলা মাছ রেখে দিয়েছি, তো ভোলা মাছও হবে। তো এখনও ভোলা মাছটা মানে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো মাংস কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো মাংসটা হয়ে গেলে তারপরে ভোলা মাছটা করব। ভোলা মাছটা হয়ে গেলে মেথির শাক আগেই হয়ে গেছে, তো ভোলা মাছটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে মাংস হয়েই গেছে, ঢেলে নেবো মাংসটা এখন। আজকে আমাদের এই রান্না হবে, কারণ ওরা চলে যাবে বলে আমি খুব তাড়াহুড়া করছি। তো তাড়াহুড়া করতে করতে যা পাচ্ছি তাই করছি। তো তোমরা বলো কেমন রান্নাটা করলাম, মাংসটা কেমন রান্না হলো একটু অবশ্যই কমেন্ট করে বলো। তো মাংসটা হয়ে গেছে, ঢেলে নেবো আমি। এই যে ঢেলে নিলাম মাংসটাকে। তো দেখো বেশি ঝোলও রাখিনি আর একদম শুকনোও করিনি, তো হয়ে যাবে এতটা, যে যা ঝোল হয়েছে হয়ে যাবে, তো যার কারণে এটুকুই রাখলাম। তো এখানে হয়ে গেছে, আমি এটা পরিষ্কার করে এবার মাছটা বসাবো। মাছে এখানে আমি নুন হলুদও মাখিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমার মাছটাও অনেকটা ভাজা হয়ে গেছে, আর এই যে 3 পিস রয়েছে এটা ভাজা হলেই হয়ে যায় মাছ ভাজা। তো ছিম দিয়ে আলু দিয়ে ভোলা মাছের তরকারি করব। তো এইখানে দেখো মাছটা ভাজা হয়ে গেছে আমার, এই যে মাছ ভাজা হয়ে গেছে। এখানে ছিম আলু জিরে ফোড়ন দিয়ে আমি ভেজে নিয়ে একটু লাল লাল করে। তো এখানে ভাজা হয়ে গেছে, আর এখানে মাছের মশলা রেডি, আদা জিরে লঙ্কা এগুলো দিয়ে মশলাটা একবারে রেডি করে নিয়েছিলাম। তো মশলাটা দিয়ে দিলাম এখানে, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় মশলা কষানো হয়ে গেছে। তো দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তো মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। তো মশলা যে ঝোল দিয়ে দিয়েছি। ছিম দিয়ে আলু দিয়ে ভোলা মাছের তরকারি করছি, তার কারণে বেশি একটা ঝোল রাখবো না। তো এখানে দেখো আমার প্রায় তরকারি হয়ে এসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে মাছের তরকারির। তো ভোলা মাছটা অনেকেই পছন্দ করে না, আবার অনেকেই খুব ভালো খায় যদিও। তো আমাদের বাড়িতেও ভোলা মাছটা খুব ভালো খায়। তো আমার মাছের তরকারি হয়ে এসছে, তো আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তরকারিটাকে। এই যে নামিয়ে নিলাম তরকারি, কমপ্লিট আমার রান্না আজকের মতো। আর এরাও খেয়ে দিয়ে চলে যাবে, তো সেই কারণে তাড়াহুড়ো করলাম।